নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা আমাদের সবার কাছে খুবই স্পেশাল, আর স্পেশাল একটা ভিডিও হবে। আজকে হচ্ছে 1 এপ্রিল, আমাদের পরিসোনামার জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে আজকে রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। আজকের মেনুতে থাকবে জিরা রাইস, মাটন কষা, আর তার সঙ্গে কাঁচা আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, 5 রকম ভাজা, মাছ, মাংস বাড়িতে মা রান্না করছে, আর এদিকে আমরা সবাই মিলে এই রান্নাগুলো করব। আপনারা দুহাত ভরে আপনাদের পরীকে আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন। সব কিছু নিয়ে বসে পড়েছি, এবার কাটাকাটি শুরু হবে। বার্থডে গার্ল বসে বসে চিনি খাচ্ছে মিষ্টির বদলে। কোথা দিয়ে দেখতে দেখতে পরিসোনামা 2 বছরে ভরে গেল, 2 বছরে পা দিল। ও মা, দাও না আমাকে একটু একটু দাও না, খায় তাদের ভাগ হবে না। হ্যালো বন্ধুগণ, আজকে আমার নাতনির জন্মদিন। হ্যাঁ, তাতে আমরা সকলেই বন্ধু বান্ধব সব এসে গেছি, খুব আনন্দ। তার সঙ্গে কি জিনিস নিয়ে এসেছি দেখো। এই যে কি জিনিস নিয়ে এসেছি এটা তো দেখতে পাওনি। সকাল সকাল আপনাদের দাদা এই যে 2.5 কিলো ওজনের একটা চোট নিয়ে চলে এসেছে, বিশাল বড়। এটাকে সুন্দর করে কেটে তারপর রান্না বান্না করবো। হ্যাপি বার্থডে পরি বনু বলো। এত হাত ধরে কাটছো যে কাটাই যাচ্ছে। দেখো না কি শক্ত, চাপড়টায় ধার আছে ভালোই। চিকু কি সুন্দর চাইছে, দেন আরে চোখে দিবে দাদা, ছোট দাদা বলে কথা। আজকে কি খাচ্ছিস পরি? কি সুন্দর মাংসটা কেটে যাচ্ছে দেখো। খাসি দোকানে ঝুলি রেখে কাটে। খাসি মাংসটা আজকে স্পেশাল ভাবে ভালোভাবে রান্না করবি। হ্যাঁ, শুধু দেখবে রান্নাটা, এমন বানাবে না, নরম নরম এলে সবাই আসবে, একটু পরে রান্নাঘর ভর্তি হয়ে যাবে। দিদি এবার টুকরো টুকরো করে গেল, এক খাদি হয়ে গেল। কাটা আমি চাটনি খাবো বলে। ঠিক আছে, এই দেখছো সলিড মাংসটা বেরিয়ে গেল। বেরিয়ে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও এগুলো দাঁড়াও। কাটতে সুবিধা হবে। বাস, পুরো চর্বি একদম থলথল করছেই দেখো। বাহ, আওয়াজ হচ্ছে দেখছো, ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। খাসি মাংসের জন্য বড় বড় করে আলু কাটতে হবে। হ্যাঁ, এখনো কটা দিতে হবে বৌদি। পপি ওদিকে কেটে দিচ্ছে আর আমি এদিকে পিস পিস করে কেটে নিচ্ছি। কাকিমা, পেঁয়াজ কাটা হয়ে গেলে চালটা আগে ভিজিয়ে দিবে জানো। হ্যাঁ, ঝটপট করো সব। এইখানটা শুধু মাংস, একবারে সুন্দর মাংস। বড় বড় মাছ কাটতে যেমন ভালো লাগে, এই খাসির চোটগুলো কাটতেও বেশ ভালো লাগে। এই যে আদা ছাড়িয়ে নিচ্ছি। আজকে পরির জন্মদিনে আমার খুব আনন্দ হচ্ছে। সব লোকজন এসেছে, কাটাকুটো হচ্ছে, দেখতেও ভালো লাগতেছে। হ্যাঁ, কে ঠক ঠাক করতেছে, কে মরমার করতেছে, ভুড়ভাট করতেছে, পেঁয়াজ কাটতেছে, এই ভালো লাগতেছে, সব আনন্দ হচ্ছে, হ্যাঁ, খুশি খুব আজকে। সকলের আনন্দ। সব থেকে আনন্দ লাগছে এই যে মামি বলে কথা, তোমরা বাজাচ্ছে নাকি? এই যে আজকে বাসমতি চাল নিয়েছি, ভিজিয়ে দেবো এবার জল। এই যে আমের আঁটি বসে গেছে, এই আমের হচ্ছে চাটনি খেতে খুব ভালো লাগে। পাখিটা বেশি হয়। দিদি সব কাটা হয়ে গেল তো? হ্যাঁ, কাটার পর দেখো এক থালা হয়ে গেছে একদম। এই দেখো কাটার পর মাংস এত হয়েছে, একদম এক থালা। আর পিসগুলোও বেশ বড় বড় পিস করা হয়েছে। কত লোক বলো তো আজকে? হ্যাঁ, আজ অনেক লোক। আমাদের সব মাংস কাটাকাটি হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে এলেই রান্না বান্না শুরু হবে। আজকে পরির জন্মদিন বলে কথা, আমরা খুব আনন্দ করব, আপনারাও আনন্দ করবেন। আজকে খুব তোড়জোড়। সর্ষের তেল, সব কিছু কাটাকাটি করে ধুয়ে নিয়ে একদম উনান জেলে বসে পড়েছি রান্না করতে। আজকে কিভাবে মাটনটা রান্না করি আপনারা শুধু দেখতে থাকুন। একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। কেন? ওই যে উনান আর গ্যাস জ্বলতেছে, ওই করে দাদু বলতেছে জানো? হ্যাঁ, ওই জন্যই তো বলছি, একটা গ্যাস জ্বলতেছে আর একটা উনুন জ্বলছে, মাটির উনুন। এদিকে তেল গরম হয়ে গেছে, এই যে খাসির মাংসগুলো তেলেতে হালকা করে ভেজে নেব। হলুদ গুঁড়ো,
লবণ, গোটা গরম মশলা, আজকে যে নতুন স্টাইলে রান্না করতেছি রে, মাংস একবার ভাজা করতেছি একবারে। হ্যাঁ তুমি দিলে ওরকম মাংসকে ভাজা করো। স্পেশাল ভাবে আজকে খাসি মাংসটা রান্না করছি। টুকটুকির মা আজকে মিহি করে বাটো। জল গরম হয়ে গেছে, এবার চাল দিয়ে দেবো। মাংসগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আর লবণ দিয়েছিলাম, মাংস থেকে জল ছেড়েছে, আরও খানিকটা জল লাগবে, জল দিয়ে দেবো এবার। জল, খাসি মাংস সেদ্ধ করতে একটু বেশি সময় লাগে, তাই এই যে 2 টুকরো পেঁপে নিয়েছি, পেঁপে দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়ে যাবে। আপনারাও এইভাবে রান্না করবেন। একসঙ্গে ভালো করে এই যে মিশিয়ে নেব এইভাবে। চাপা দিয়ে এবার ভালো করে মাংস সেদ্ধ করে নেব। আদা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। রসুন, একবার চাপা খুলে দেখি কতদূর কি সেদ্ধ হলো। দেখেছেন মাংসর পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। চাপা খুলে একবার দেখে নেবো ভাত হয়েছে কিনা। হ্যাঁ, এই তো ফুটে গেছে কত সুন্দর। ভাত হয়ে গেছে, লবণ দিয়ে দেবো। লবণ, এবার নামিয়ে নেব। ভাত হয়ে গেছে, এবার চাটনিটা করে নেব। চাটনি করার জন্য আমগুলো একটু সেদ্ধ করে নেব। কেটে ধুয়ে রাখা কাঁচা আম চাপা দিয়ে দেবো। এতখানে মাংস সেদ্ধ হয়ে গেছে। মাংস কিন্তু সেদ্ধ হয়েই গেছে, এই দেখুন মাংস থেকে কত সুন্দর হাড় ছেড়ে ছেড়ে গেছে। এবার তুলে নেব। মাংস ছাঁকবার জন্য বড় বেলচি একটা নিয়েছিস? হ্যাঁ, এটা বড় বেলছে। ছানটা। আনতা মাংসগুলো তো তুলে নিয়েছি, এবার মাংসের যে জলটা আছে এটা রান্নাতে লাগবে, এখন ঢেলে নেব। আমার ওইদিকে রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমের চাটনি করার জন্য কড়াতে তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা 5 ফোড়ন, সেদ্ধ করে রাখা আম, মাংস তো সেদ্ধ হয়ে আছে, খাসি মাংসে আলু দেবো, আলুগুলো ভালো করে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু, হলুদ, লবণ, হলুদ গুঁড়ো, এবার চিনি দিয়ে দেবো। দুটো খুন্তি আজকে জোর কদমে চলছে। হ্যাঁ সেটা হবে। এদিকে খাসি মাংস রান্না আছে, এদিকে আমের চাটনি আমার হচ্ছে। চাটনি আছে। ওর জন্মদিন বলে কথা। হ্যাঁ, এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব কিছু ভাজাভুজি হয়ে গেছে, এবার মাংসটা রান্না করে নেব। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, চাটনি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
বৌদিও তো ভালোই স্পিডে রান্না বান্না করছো, হ্যাঁ? এদিকে অল্প আছে আদা রসুন পেঁয়াজ ভাজা হতে হতে দই দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে টক দই নিয়েছি। প্রথমে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালো করে একটু ফেটিয়ে নেব। আমার চাটনি হয়ে গেছে, আমার কি করবো গো? জিরা রাইসটা করে ভালো না। বড় কোনাটা দাও। এদিকে আমার মশলার পেস্ট হয়ে গেছে। এই যে মশলার পেস্টটা এবার দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। জিরা রাইসের জন্য কোনাতে আমি সাদা তেল দিয়ে দেবো। এবার লবণ দেব, লবণ, সব কিছু দেওয়ার পর মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন কালারটা দুর্দান্ত এসছে। মশলা কষানোর সাথে সাথে সেদ্ধ করে রাখা খাসি মাংস দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নেব। ও কুটকি মা, খাসি মাংস তো কড়াই পড়ে গেল গো। হ্যাঁ, এবার কষানো চলবে, দেখো না। তেল গরম হয়ে গেছে, কোড়াতে প্রথমে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, আরে দুটো খুন্তির জায়গায় তিনটে খুন্তি লেগে গেছে। তা লাগবে জোর। নি? ভালো করে তো নাড়তে হবে জিরা রাইসটা, হ্যাঁ, নালে তুমি বলবে নুন লাগেনি, ঝাল লাগেনি। দুটো কম্পিটিশন হচ্ছে। পাতাও তো আছে। এই দেখুন মশলার সাথে খাসি মাংস কষে নেওয়ার পর কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, এই যে খাসি মাংস সেদ্ধর পর যেটা রাখা ছিল এটা দিয়ে দেবো। জিরা রাইসটা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চিনি আর ঘি দিয়ে দেবো। চিনি, ঘি দেব, সব কিছু এবার মিশিয়ে দেবো। বাস, এই তো জিরা রাইস হয়েই গেল। হ্যালো বন্ধুগণ, খাসি মাংসের যে কালার এসেছে আমার দেখেই মন ভরে গেল এবং খাওয়াও হয়ে গেল। একদম অনুষ্ঠান বাড়ির মতোই রান্না হয়েছে খাসি মাংসটা। বাহ, খাসি মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলু, ঘানে রং অর্ধ ভোজনং, তার মানে ওই যে ঘানটা আসতেছে, তুমি তো সেন্ট বুঝে তুমি তো খেয়েই নি। অর্ধেক ভোজন হয়ে গেছে। অর্ধেক ভোজন হয়ে গেল। আলু, মাংস, মশলা সব কিছুই কষানো হয়ে গেছে একসঙ্গে। এবার জল দিয়ে দেবো। জল খুব বেশি কিন্তু ঝোল রাখবো না, একদম গ্রেভি গ্রেভি হবে। একটু ভালো করে ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। জিরা রাইস হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ওরা সমেত রেখে দাও, জানো সমেত গরম থাকবে। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। সব কিছু তো রান্না বান্না হয়ে গেছে, আর পরির জন্য সুন্দর করে থালা সাজানো হয়েছে। এইগুলো সব মা রান্না করেছে। এখানে আছে স্যালাড, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, পাঁপড়, এখানে চিকেন আছে, এখানে মাটন আছে, চাটনি আছে, দই আছে আর 2 রকম মিষ্টি। আমাদের পরি এবার খাওয়া দাওয়া করবে, আপনারা দেখতে থাকুন কোনটা আগে খায়। পরীকে থালাটা আগে ধরে দাও। এই তো। আর কিছু চাই না। ও কোনটা খায় আগে দেখো। একটু জিরা রাইস খেয়ে নাও মা। ওই তো আমাদের নিয়মেই আছে 5 বছর না হলে কিন্তু পায়েস খাওয়াতে নেই জন্মদিনে, মালা ঘুমসিও পড়তে নেই, তাই আজকে পায়েস করিনি। আমরা এদিকে দিয়ে দিই। হ্যাঁ, সবাই বসে পড়েছে। রাইসটা দিয়ে দাও। সে একাই রাইস তুলে খাচ্ছে। ওই তো। খাও, ভালো লাগছে। আপনারা সবাই 2 হাত ভরে আশীর্বাদ করবেন, আমাদের পরি যেন একদম মানুষের মতো মানুষ হতে পারে। আবার চামচে করে। দাদু, এই যে স্যালাড। আচ্ছা দাও।
এই তো জিরে রাইস পড়ে গেল, কখন মটন আসবে এদিকে এই তো যাচ্ছি দাদু। সেই আশায় ভাবি। দাদু খাইয়ে দিচ্ছে, তবে মহারানী খাচ্ছে আমার। বাবা, ভালো ভালো। এখানে তো দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, রাতে আবার আমাদের রেস্টুরেন্টে কেক কাটা হবে, সেখানেও জমিয়ে খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা। দাদু মটনের কালারটা দেখেছো তো? হ্যাঁ গো, এই নাও, খেতে শুরু করো। আজ দমে দম খাবো। মাটন দাও একিতে। এই যে যাচ্ছে মটন। দিদি এত স্লো হয়ে গেল কেন? দাঁড়াও, ওদিকে খাসি মাংস জিরা রাইস খাওয়া চলছে, আর এদিকে পড়িয়ে যে মিষ্টি মিষ্টি, এটা খাও। মিষ্টি মিষ্টি, হ্যাঁ খাও খাও, মিষ্টি খাও। ভালো ভালো। তো কালার ব্যাপক গো, কেমন হেভি হয়েছে, সেটাও খুব ভালো হয়েছে। আমি এক পিস খেয়ে দেখলাম আগে। মটন গ্রেভিটার আলাদাই স্বাদ। আমি তো মটন খাই না, সেই জন্য চিকেন হয়েছে আমাদের জন্য। চিকেনটাও খুব দেখো ভালো, না, চিকেনটাও হেভি হয়েছে, মটনটা ব্যাপক হয়েছে, ব্যাপক হয়েছে। হেভি গ্রেভিটাও যা আছে। এই গ্রেভিটা দিয়ে অর্জুন রুটি, রুমালি রুটি, রুমালি রুটি দেখছিস? না গ্রেভি চাটনির মতো চেঁচেটা খেতে হবে। মটনের গ্রেভি কেমন? আর জিরে রাইসটা যেমন হয়েছে, মটনের গ্রেভি আর মটনটাও সেই হয়েছে। মটন খুব নরম হয়েছে। দাদু তোমার প্রিয় চাটনি। দাদু পাঁপড় চলে গেল। ঠিক আছে দাও। দাদু এই যে গরম গরম নরম নরম রসগোল্লা, চাঁদ একদম গরম মিষ্টি। বড় একদম নরম মতো। দুইটা খেয়ে দেখি, দুটাই খুব সুন্দর। পিসি আর লাগবে? আরেকটা দাও। আমি বাটি নিয়ে দাঁড়িয়ে আছি, তো জটা লাগবে ঢেলে দেবো। আরেকটা আরেকটা। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের এখানেই শেষ নয়, আরো অনুষ্ঠান চলতেই থাকবে সেই রাত পর্যন্ত।